ভিডিওতে আমরা ইমিউনোলজি সম্পর্কে শিখব। এটা বেসিক্যালি একটা ওভারভিউ ভিডিও যেখানে আমরা ওভারঅল ইমিউন সিস্টেম কী করে আমাদের প্রোটেক্ট করে ফ্রম এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়া or any kind of outside pathogen that can cause harm to our body। তো আমরা এই সম্পর্কে একটা ওভারভিউ আজকে আমাদের ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আমরা ফার্স্টলি দেখে নেব ইমিউনোলজি মানে এখানে আমরা পড়ি যেটা হলো গিয়ে আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে যেটা আমাদের প্রোটেক্ট করে, যেই সমস্ত বাইরে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে যেগুলো আমাদের বডিতে এসে আমাদের আমাদের ক্ষতি করতে পারে বা আমাদের বডির জন্য হার্মফুল, সেগুলোর বিরুদ্ধে কী করে আমাদের ইমিউনিটি তৈরি করে এবং কী করে সেই প্যাথোজেনকে কিল করে আমাদের প্রোটেকশান দেয় সেই সম্পর্কে আমরা জানবো। তো আমাদের ইমিউন সিস্টেমের দুটো কম্পোনেন্ট থাকে, একটা হলো ইনেট ইমিউন রেসপন্স, যেটা প্রাইমারিলি কোনো প্যাথোজেন বা কোনো মাইক্রো অর্গানিজম যখন আমাদের বডির মধ্যে ঢুকে যায় তখন তার বিরুদ্ধে যে প্রোটেকশান তৈরি করে সেটাকে আমরা বলি ইনেট ইমিউন রেসপন্স। তারপরে যদি সেই ইনেট ইমিউন রেসপন্সটা যদি ট্রিগার হওয়ার পরে যদি সেটা প্যাথোজেনকে প্রপারলি কিল করতে না পারে, তো তার জন্য আমাদের একটা স্পেশালাইজড টাইপ অফ ইমিউন রেসপন্স শো করে বডি, সেটা হলো অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। তো আমরা একে একে ইমিউন রেসপন্স সে সম্পর্কে কিছুটা জানবো এবং অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স কী করে ট্রিগার হয়, কী করে কাজ করে সে সম্পর্কে জানবো। তো ফার্স্টে আমরা ইনেট ইমিউন রেসপন্স সম্পর্কে একটু জেনে নিই। এটা নন স্পেসিফিক যে কোনো প্যাথোজেন, যে কোনো মাইক্রো অর্গানিজম যখন আমাদের বডিতে ঢোকে তখন আমাদের এই ইনেট ইমিউন রেসপন্স ট্রিগার হয় এবং প্রাইমারিলি সেই যে রিজিয়নে যেখানে প্যাথোজেনটা অ্যাটাক করেছে সেখানে গিয়ে ইমিউন রেসপন্স শো করে। তো যেহেতু এটা নন স্পেসিফিক তাই এই রেসপন্সটা খুব ফাস্ট হয়, যাতে যে কোনো প্যাথোজেন আমাদের বডিতে ঢুকলে সেটা যাতে আমাদের বডির কোনো কিছু যাতে হার্ম না করতে পারে তাই জন্য এটা সঙ্গে সঙ্গে ট্রিগার হয়। তো এটা ফাস্ট রেসপন্স শো করে। কিন্তু ফার্দার যদি কোনো ওই সেম প্যাথোজেন যদি আমাদের বডির মধ্যে এন্টার করে তো আমাদের ইউনিট ইমিউন রেসপন্সটার সেক্ষেত্রে কোনো মেমোরি ডেভেলপ করে না। তো সেটা যেহেতু একেবারে নন স্পেসিফিক তো সেটা হয় না, তো এই ক্ষেত্রে আমাদের কোনো মেমোরি পাওয়া যায় না। এছাড়া এটা নট স্পেশালাইজড, এটা 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 কোনো স্পেশালাইজড কোনো ইমিউন সেল বা কিছু দিয়ে হয় না। এটা ইন জেনারেল একটা ইমিউন রেসপন্স যেটা আমরা বাই বার্থ আমাদের জন্মানোর পরেই থেকে এটা আমাদের বডির মধ্যে শো করে। তো এরপরে আমরা চলে আসি অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। এটা হলো স্পেসিফিক ইমিউন রেসপন্স, এটা স্পেসিফিক কোনো ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের যে বাইরে যে অ্যান্টিজেন পাওয়া যায় সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করে। তো এটা একটা স্পেসিফিক ইমিউন রেসপন্স এবং এটা একটা ডিলেড টাইপ। কেন ফার্স্টে ইনেট ইমিউন রেসপন্স ট্রিগার হয়, তো ইনেট ইমিউন রেসপন্স যখন ব্যাকটেরিয়া বা প্যাথোজেনকে প্রপারলি কিল করতে পারলো না তো তখন অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স সেই ফাংশনটা করে। তো এটা একটু টাইম লাগে, তো এটা ডিলেড আর একটা একটু স্টেডি বা স্লো রেসপন্স শো করে। আর অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সের কাছে আমাদের মেমোরি থাকে, যে ক্ষেত্রে যদি কোনো ব্যাকটেরিয়া বা প্যাথোজেন সেম ব্যাকটেরিয়া বা প্যাথোজেন যেটা আগে আমাদের কোনো কালে বা কোনো সময় অ্যাটাক করেছিল এবং পরবর্তী 2-3 মাস বা 6 মান্থসের মধ্যে আবার সেম প্যাথোজেন বা ব্যাকটেরিয়া অ্যাটাক করলো বা অ্যান্টিজেন আমাদের বডির মধ্যে এন্টার হলো, তো সেক্ষেত্রে এদের মেমোরি থাকে। তো সেক্ষেত্রে রেসপন্সটা আরও ফাস্ট হয়ে যায়, কারণ তাদের কাছে মেমোরি সেলে সেই স্পেসিফিক ব্যাকটেরিয়ার জন্য যে স্পেসিফিক অ্যান্টিজেন সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি সেটা তৈরি থাকে। তো সেক্ষেত্রে রেসপন্সটা অনেকটা ফাস্ট হয়। সেকেন্ড টাইম যখন ব্যাকটেরিয়া আমাদের বা সেকেন্ড টাইম প্যাথোজেনটা যখন আমাদের বডিতে প্রবেশ করে বা এন্ট্রি করে, তো এটা হলো সেই টাইপ অফ ইমিউন রেসপন্স। এক্ষেত্রে এটা একটা প্রাইম থাকে স্পেসিফিক অ্যাকশন নেওয়ার জন্যে, যে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করে এরা প্রাইমড হয়ে অ্যাক্টিভেটেড হয়ে সেই ইমিউন রেসপন্সটা শো করে। তো আমরা এখানে দেখে নেবো একটা প্যাথোজেন সে আমাদের বডিতে এন্টার করলে হিউম্যান বডির মধ্যে ঢুকে গেল। সেক্ষেত্রে এখানে যে অ্যান্টিজেনটা সেটাকে ইনেট ইমিউন রেসপন্স গেল, সেটাকে হয় সেই ইনেট ইমিউন রেসপন্স সেটাকে হয়তো কিল করে দিল বা কিল করতে পারলো না। সেক্ষেত্রে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স কিকস ইন বা অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স ঢুকে সেই প্যাথোজেনটাকে সাথে ফাইট করার চেষ্টা করবে। তো এটা একটা ওভারঅল আইডিয়া যে আমাদের ইমিউন সিস্টেম কী করে কাজ করে এবং কী করে সেটা আমাদের বিভিন্ন প্যাথোজেন ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে কী করে লড়াই করে সেটার একটা ওভারঅল বলা যেতে পারে এইভাবে আমাদের কাজ করে। এবার আমরা স্পেসিফিক ইনেট ইমিউন রেসপন্স সম্পর্কে একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের একটুখানি চলে আসবো সেকেন্ড স্লাইডে।
দেখো, ইনহেট ইমিউন রেসপন্স সাধারণত দুটো দেখতে পাওয়া যায় আমরা, যেটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স অ্যান্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ক্ষেত্রে দেখো, আমাদের বিভিন্ন টাইপের যে ফিজিক্যাল ব্যারিয়ার আছে বাইরে, আমাদের স্কিন আছে, স্কিনের মধ্যে বিভিন্ন টাইপের কেমিক্যাল পাওয়া যায়। আমাদের সিপিসিএস গ্ল্যান্ড থেকে বিভিন্ন যে অয়েল বা সিবাম যেগুলো বেরোয়, সেগুলো ব্যাকটেরিয়া প্যাথোজেনকে আমাদের বডির মধ্যে এন্ট্রি নিতে মানে আটকে দিতে সাহায্য করে। এছাড়া কেরাটিন আছে এবং হেয়ার আছে, এগুলো ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। স্কিন বাদেও আমাদের যখন এটা আউটার লেয়ারের প্রোটেকশন দিল, ফিজিক্যাল ব্যারিয়ার আউটার, এবার ইনার লেয়ারে আমাদের মিউকাস মেমব্রেন থাকে, যেই মিউকাস মেমব্রেনের মধ্যে মিউকাস থাকে। এছাড়া সিলিয়া থাকে, আমাদের নাকের ভেতরে বিভিন্ন টাইপের সিলিয়ারি থাকে বা রোম থাকে বিভিন্ন জায়গায়, সেগুলো ব্যাকটেরিয়াকে প্রপারলি এন্ট্রি হতে দেয় না এবং সেগুলোকে আটকে দেয়। এবং আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড, সেটা হলো হাইলি অ্যাসিডিক পিএইচ, তো সেখানে ব্যাকটেরিয়া এন্ট্রি নিলে সেখানে তাদের ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের যে আউটার কভারিং থাকে সেটা ড্যামেজ হয়ে যায়, যার ফলে ব্যাকটেরিয়াটা মারা যায়। এছাড়া ভ্যাজাইনাল পিএইচ, সেই পিএইচেও অ্যান্টিমাইক্রোবিয়াল বিভিন্ন পিগমেন্ট পাওয়া যায় বা কেমিক্যাল পাওয়া যায়, সেটা দিয়ে আমাদের স্যালাইভা, আমাদের যেই চোখের জল বা টিয়ার্স যেগুলো আছে, সেখানে লাইসোজাইম এনজাইম পাওয়া যায়। ইউরিনের মধ্যে বিভিন্ন, তো এগুলো আমাদের ইনার যে প্রোটেকশন সেগুলো দেয়। ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেগুলো হলো ফিজিক্যালি ব্যারিয়ার। তো আমরা এবার চলে আসবো সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যেখানে আমাদের মেনলি কিছু কিছু সেল থাকে, যেমন নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, এই টাইপের যে সেলগুলো থাকে, সেই সেলগুলো নিউট্রোফিল সবথেকে বেশি মাত্রায় আমাদের বডিতে পাওয়া যায়। এবং কোনো ব্যাকটেরিয়া বা প্যাথোজেন প্রাইমারিলি ফার্স্ট যখন ফিজিক্যাল ব্যারিয়ার কভার করে, যখন সেকেন্ড লাইন অফ ডিফেন্স আমাদের যখন ইনহেট ইমিউন রেসপন্স হয়, তখন নিউট্রোফিল সবার আগে সেই মানে ওই অন স্পট যেই ফার্স্ট যে অ্যাটাকটা করে, সেটা আমাদের নিউট্রোফিল গিয়ে করে। তারপরে বেসোফিল, ইউসিনোফিল এবং মাস্ট সেল, যেগুলো আমাদের বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন করতে সাহায্য করে, হিস্টামিন সিক্রিট করে। এছাড়া বিভিন্ন এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, দে আর মানে স্পেশালাইজড টু কিল দ্য ব্যাকটেরিয়া or pathogen, so they are called the natural killer cell. এর মধ্যে যেমন ডেনড্রাইটিক সেল পাওয়া যায়। তারপর আমাদের ব্লাডের মধ্যে যে মনোসাইট পাওয়া যায়, এবং মনোসাইট যখন আমাদের টিস্যুর মধ্যে যখন এন্ট্রি করে, তখন সেটাকে আমরা ম্যাক্রোফেজ বলি। ম্যাক্রোফেজগুলো ডেনড্রাইটিক সেল, এগুলো আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসিও বলে। তো এরা কী করে, এনগালফ করে নেয় যখন কোনো ব্যাকটেরিয়া বা প্যাথোজেন, যখন মাইক্রো অর্গানিজম আমাদের বডির মধ্যে এন্ট্রি করে, তখন সেটাকে এরা ফ্যাগোসাইটোসিস করে নেয়। ফ্যাগোসাইটোসিস করে ফ্যাগোজোম তৈরি করে, এবং সেটা তাদের বিভিন্ন গ্র্যানিউল, লাইসোজোমিক গ্র্যানিউল দিয়ে সেটাকে করে মানে ডিগ্র্যানুলেশন করে দিয়ে, সেটাকে আমরা মানে ডিস্ট্রয় করে দিয়ে বা কিল করে দেয় সেই প্যাথোজেনটাকে। এইভাবে আমাদের যে সেল আছে, সেগুলো আমাদের ইনহেট ইমিউন রেসপন্সে পার্টিসিপেট করে। এছাড়াও বিভিন্ন ফিজিওলজিক্যাল রেসপন্স শো করে আমাদের ইনহেট ইমিউন রেসপন্স, যেমন আমাদের ইনফ্লামেশন হয়, কোনো কিছু আমাদের ধরো তোমাদের হাতে হয়তো কোনো ব্যাকটেরিয়া, কোনো প্যাথোজেন হয়তো এন্ট্রি নিল, বা কোনো ব্যাকটেরিয়া হয়তো এন্ট্রি নিল, সেখানে জায়গাটা ফুলে গেল, লাল হয়ে গেল, এবং জায়গাটা কিছুক্ষণ পরে গরম হয়ে যায়। তো এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমাদের জ্বর আসে, কোনো শরীর খারাপের সময় দেখেছো তোমাদের জ্বর হয়। তো এই ক্ষেত্রে আমাদের ইমিউন রেসপন্সটা ট্রিগার হয়েছে, যে আমাদের জ্বর হয়েছে, মানে আমাদের শরীরের ভেতরে কোনো একটা ব্যাপার গণ্ডগোল হচ্ছে। এছাড়া বিভিন্ন কেমিক্যাল থাকে, যেমন ইন্টারফেরন, কমপ্লিমেন্ট প্রোটিনের যে তিনখানা কমপ্লিমেন্ট পাথওয়ে আছে, ক্লাসিক পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে এবং লেকটিন পাথওয়ে। অল্টারনেট এবং লেকটিন পাথওয়ে ডাইরেক্ট প্যাথোজেন দিয়ে ট্রিগার হয়। তো যখন প্যাথোজেন এন্ট্রি করে, তখন কমপ্লিমেন্ট প্রোটিনগুলো ট্রিগার হয়ে যায়। এটাকে অপসোনাইজেশন, মানে টু ইনক্রিজ দ্য সাসেপ্টিবিলিটি, মানে প্যাথোজেনটার যাতে আরও তাড়াতাড়ি করে যাতে অ্যান্টিবডির সাথে ট্রিগার হতে পারে এবং কিল হতে পারে, সেক্ষেত্রে কমপ্লিমেন্ট প্রোটিনগুলো একটা বড় ফাংশন আছে। তো আমরা এইগুলো সব কিছুই দেখব, কী করে আমাদের ইনহেট ইমিউন রেসপন্স কাজ করছে, কী করে ইনফ্ল্যামেশন হচ্ছে, কী করে ফিভার, মানে আমাদের টেম্পারেচার ইনক্রিজ করছে বডিতে, কী করে ফ্যাগোসাইটোসিস হচ্ছে, কী করে ডেনড্রাইটিক সেল প্যাথোজেনকে কিল করতে যাচ্ছে, কী করে ম্যাক্রোফেজ এনগ্লাভ করছে, এবং সে কী করে সেই যে ব্যাকটেরিয়ার যে বা প্যাথোজেনের যে অ্যান্টিজেনগুলো তার সেল কোটিংয়ের মধ্যে বা ইনার লেয়ারে আছে, সেগুলো কী করে সে অ্যান্টিজেনটাকে কী করে তার আউটার লেয়ারে প্রজেক্ট করছে ফর দ্য আদার সেল টু ক্যাপচার দ্যাট
তো এইগুলো আমরা ডিটেলসে পড়বো। তো আজকের এইটুকু আমরা ইনহেট ইমিউন রেসপন্সের ওভারভিউ সম্পর্কে জানলাম। এরপর আমরা চলে আসবো অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সের ক্ষেত্রে দেখো, অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সটা এটা হলো গিয়ে একটু জাস্ট ক্যাসকেড অফ পাথওয়ে। জাস্ট innate immune response is failed to kill the bacteria, then the adaptive immune response is kicks in and they just do their work to protect our body from that harmful bacteria or harmful pathogen. So adaptive immune response, there are two type of response this show. One is the humoral response and the second one is the cell mediated response. In case of humoral response, means that this is antibody mediated response. This is antibody mediated response. Antibody সিক্রিট করে বি সেল, এবং বি সেল ফ্লোট, মানে বি সেল যখন অ্যান্টিবডিগুলো, বি সেল আমাদের নাইভ বি সেল যেটা এখনও কোনো অ্যান্টিজেন দ্বারা ট্রিগার হয়নি, তো এটা ইনঅ্যাক্টিভ নাইভ বি সেল যার মধ্যে বিভিন্ন অ্যান্টিবডি থাকে। যখন এটা ট্রিগার হয় সেখানে অ্যান্টিবডিগুলো রিলিজ করতে থাকে, আমাদের ব্লাডের মধ্যে, প্লাজমার মধ্যে। তো সেটা আমাদের টার্গেট যেই অ্যান্টিজেন বা যেই প্যাথোজেনটুকু তার কাছে চলে যায়, এবং তার বাইরে যেই আমাদের এই দেখতে পাচ্ছে ডট ডট করে লাল রঙের, এইগুলো হলো গিয়ে তার আউটার কোটিংয়ে যে অ্যান্টিজেন শো করছে, সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের বডির যে অ্যান্টিবডিকে তৈরি করে সেই অ্যান্টিবডি, এইভাবে আমাদের এটা হিমিউরাল রেসপন্স, যেটা হলো অ্যান্টিবডি মিডিয়েটেড রেসপন্স, যেটা আমাদের ব্লাড প্লাজমার মধ্যে অ্যান্টিবডিগুলো সিক্রেটেড থাকে, সেগুলো যেই পার্টিকুলার টার্গেট প্যাথোজেনের কাছে যায় গিয়ে এবং সেটাকে আমাদের সেই অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করতে সাহায্য করে। নিউট্রালাইজেশন মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কম্পোনেন্ট যখন তৈরি হয়ে গেল, সেই ব্যাকটেরিয়ার হার্মফুল এফেক্টটা কিছুটা কমে গেল, যার ফলে সেই ব্যাকটেরিয়া ততটা হার্মফুল থাকলো না। এইভাবে আমাদের হিউম্যান রেসপন্স শো করে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সে। এবং সেকেন্ড যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, দ্য সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স, দ্য আলটিমেট that cause the killing of bacteria. This mediated by the T cells. So T cells there are two types. One is T helper cell and T cytotoxic cell. T helper cell, they have the receptor in their outer layer, outer membrane, the CD4 plus receptors. CD means the cluster differentiation. And the cytotoxic T cell have the outer membrane have CD8 plus T cell, CD8 plus receptor. So here you can see the innate immune response, the dendritic cell, the APC and the macrophage. They are the antigen presenting cell. They present the antigen, they engulf the pathogen, মানে প্যাথোজেনটাকে খেয়ে নিল, ফ্যাগোসাইটোসিস করে দিল। তো সেটাকে ব্রেকডাউন করে তার যে ব্যাকটেরিয়ার ভেতরে যে অ্যান্টিজেন আছে সেটাকে তাদের আউটার মেমব্রেনে শো করে। তো যাতে আমাদের ওই টি হেল্পার সেল বা সাইটোটক্সিক টি সেল যাতে ওরা গিয়ে সেটাকে রিকগনাইজ করতে পারে, এবং রিকগনাইজ করে সেই ব্যাকটেরিয়াটাকে যাতে কিল করতে পারে। তো ডেন্ড্রাইটিক সেলই ধরে নিলাম আমরা এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করলো। তো কলস অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স আমরা এখানে দেখব। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আর বিভিন্ন টাইপের হয়, যেমন মেন্ড্রোফিল, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, ডিসি। তো একটা ব্যাকটেরিয়া যখন আমাদের বডির ভেতরে এন্ট্রি নিল, তো সেটাকে ফ্যাগোসাইটোসিস হলো, ডেন্ড্রাইটিক সেল গিয়ে সেটাকে এনগালফ করে নিল। ডেন্ড্রাইটিক সেল গিয়ে সেটাকে এনগালফ করলো। এনগালফ করার পরে সেটার যে বিভিন্ন টাইপের যে এই যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছ লাল লাল রঙের, এগুলো হলো অ্যান্টিজেনটাকে এনগালফ করে যে ডেন্ড্রাইটিক সেল সে তার আউটার মেমব্রেন মধ্যে সেই অ্যান্টিজেনগুলোকে প্রেজেন্ট করে দিল। যার ফলে কী হলো, অ্যান্টিজেনগুলো প্রেজেন্ট করলো কী দিয়ে, MSC class 2. There are two type of complex found in the antigen presenting cell outer membrane, the major histocompatibility complex. There are two types. One is type 1 and type 2. Type 1 is classified by type 1 is receptor for the CD4 plus cytotoxic T cell, and type 2 is
by the CD4 plus. Okay, so in this case, the the antigen presenting cell having the MHC class 2 MHC2 receptor and showing the antigen in the receptor, the T helper cell which have the CD4 plus, they bind together, then the T helper cell activated and the clonal proliferation, the number of T helper cell is increasing, and they differentiate into two types. The one is the T memory cell, T helper memory cell, and other is the T helper cell that after increasing the number of their cell, they secrete cytokines. There are huge amount of cytokines in the cell, in the body of the host. The increasing number of cytokine, they trigger cytokines are the chemical that can help in the stimulate the immune response, other immune cell, to increase the immune response for the pathogen. And the cytokines now attract the NK cell, natural killer cell, the macrophages, the B cell. They are, firstly they are inactive, now they are active, now they are primed, they are now specialized to, because they know the antigen, and they now form the active B cell, B plasma cell. They can secrete the antibody. And the second one is the B memory cell, because we in the first slide we can see that the adaptive immune response have the power of memory. If the same bacteria, same pathogen enters in the body within the minimum interval, let's say 2 weeks, 6 to 6 months, or you can say in the time interval of 1 year, the same bacteria or same pathogen enter, they already produce the memory for that pathogen. They already know that the pathogen have that particular type of antigen in their body, so they know that which type of antigen they have to secrete in the system. So the killing procedure is pretty much fast in the second time of the second time arrival of the pathogen. So one is the memory cell, one is the plasma cell. Plasma cell secretes so many antibodies for the bacteria, and the same cause of antibody goes into the bacterial antigen and neutralize the bacteria to effect of pathogen, neutralizing the effect of pathogen to reduce the harmfulness of that pathogen or the bacteria. This is how the T helper cell helps. Helper means it helps the immune system to neutralize the bacteria, or helps trigger the others immune cells to appointed at that affected spot to killing the bacteria or killing the pathogen, you can say. Now আমরা এবার cytotoxic cells are there a specialized cell that can go and activate and kill the pathogen directly. They don't need anyone. So you can see their antigen, or you can say the bacteria or pathogen, they have the yellowish color antigen in our body, and they are engulfed by APC or dendritic cell same way, and they have the showing the APC and now showing the pathogen in the receptor MHC1. If the MHC1 is activated, then the cytotoxic T cell, because they have the CD8 plus, this is the complement receptor. So MHC1 triggered the CD8 plus cytotoxic T cell. Now the cytotoxic cell clonal proliferation number increase, one become the memory cytotoxic T cell,
and one becomes cytotoxic T lymphocyte. This cell can killing the pathogen and ultimately cause killing so here you can see the innate immune response, the dendritic cell or the APCs or any kind of they show the pathogen either MSC class 1 or MSC class 2. If the MSC 2, the MSC class 2 is showing the antigen, then the T helper cell CD4 plus, they have the CD4 plus receptor, and then the cascade of pathogens, cytokine release, B cell activated, plasma B cell, and one is a memory antibody release, kill and neutralizing the bacteria. Okay, if the MSC class 1 is triggered, then this pathway is cytotoxic T lymphocyte activated and they also kill the bacteria. So this is how the adaptive immune response and the innate immune response is showing their effect in protecting our body from the outer harmful microorganism. So in next video we can study about how the innate immune response step by step, how neutrophil phagocytosis, how the inflammation occurred, how antigen presenting cell APCs are present, the antigen in their outer membrane, and what is the antigen presenting cell, and you can say MSC, the major histocompatibility complex structure, the complement system, how the complement system is looked like, and how they helps in the innate immune response. You can make a video on this. Or next, then we can study about how the B cell. You can see the B cell, how the B cell is on a development of B cell, the maturation of B cell, and secondly the maturation of T cell and how they active. Firstly, they are inactive because they are have to encounter the antigen, then they become active. So the activation stage and how they correlate to each other, and ultimately how they kill the bacteria or kill the pathogen or kill the microorganism. There are so many things occurs in this today's video. We can just share the overview, the outlook of the immune response. This is not in details video, so if you like this video, you can share your thoughts in comments, and that's all for today. Thank you.